আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে দাঁতের যে সমস্যা এবং দাঁত কেন হলুদ হয়ে যাচ্ছে। এই দাঁত হলুদ হওয়ার কারণে দেখতে বড় বাজে বাজে লাগে, দাঁত কালো হয়ে যাচ্ছে। তো এই সমস্যা আমি সমাধান কি করে ঘরোয়া উপায়ে করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকে আছেন যে প্রচুর হারে কিন্তু কেমিক্যাল আপনারা ব্যবহার করছেন। মানে কেমিক্যাল কথার অর্থটা হচ্ছে যে আপনারা যে পেস্ট ব্যবহার করছেন প্রত্যেকটাতে কিন্তু সোডিয়াম লরেন্স সালফেট কিন্তু রয়েছে। এ কিন্তু দাঁতকে প্রচন্ড হারে কিন্তু অসুস্থ করছে, মানে ক্ষয় করছে। দাঁত আপনার ভালো করছে না, দাঁত দিনের পর দিন কিন্তু খারাপ পজিশনে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে আপনি নিজেকে নিজে ছকে মিলিয়ে একবার দেখুন যে দাঁতে যে ডক্টর ছিল, ডেন্টিস্ট যে ছিল, ওদের কাছে কটা পেশেন্ট ছিল। কিন্তু আজকের ডেটে দেখুন প্রচুর পেশেন্ট কিন্তু রয়েছে। আজকের ডেটে কিন্তু প্রচুর পেশেন্ট রয়েছে দাঁতের কিন্তু ডক্টরের কাছে। তাহলে আমরা কি করছি, নিজের কারণের জন্যই কিন্তু দাঁতকে কিন্তু খারাপ করছি। তো অনেকের কমেন্ট এসেছিল যে স্যার আমাদের দাঁত হলুদ হয়ে গেছে, স্যার আমাদের দাঁত কোথাও কালো স্পট পড়ে গেছে। তো বহুত দিন ধরে কিন্তু কমেন্টটা আসছিল এবং অনেকজনের কিন্তু দাঁতের সমস্যা কিন্তু প্রচন্ড বেড়েওছে। তো একটা লেটেস্ট আমি একটা ঘটনা বলি। তো আমেরিকা থেকে অনেকজন আমাকে ফোন করে, মা বোনেরা ফোন করে আমার। তো ওখানে দাঁতের ডক্টরের কাছে দেখানো ট্রিটমেন্ট এবং ওষুধপত্র বা পেস্ট নিয়ে $1000 কিন্তু খরচ করতে হয়। আমাদের ইন্ডিয়ান রুপি 1000 টাকা বলতে মানে $1000 ইজিক্যাল টু হয় কত, মোটামুটি ভাবে 85-86 হাজার টাকা। ওখানে কিন্তু প্রচুর খরচা কিন্তু দাঁতের ডক্টরের মানে কাছে ট্রিটমেন্ট করানোর জন্য প্রচুর খরচা এবং আদার্স আরো অন্যান্য প্রচুর খরচা। তো যাদেরকে আমি উপায়গুলো বলেছি আপাতত মোটামুটি ভাবে উনি ঠিক আছেন এবং আগামীতে ওনাদের আরো সুপরামর্শ আমি দিয়েছি এবং সুপরামর্শ দিব। ধীরে ধীরে ওনাদের যে দাঁতের যে কন্ডিশন ওটা ধীরে ধীরে কিন্তু ফিরে আসবে, ভালো হয়ে যাবে। তো দেখুন প্রথমত আমাদের কিন্তু বাড়িতেই কিন্তু রয়েছে ওষুধ। আপনাদেরকে আমি বারবার শিখাই যে অ্যালোপ্যাথি ওষুধটাকে কিন্তু ছাড়তেই হবে এবং আমাদের যে বাড়িতে যে ওষুধ সেটা কিন্তু ধরতে হবে। তো সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে না বুঝার কারণে কিন্তু আমরা কি করছি, অনবরত ব্যথার ওষুধ খাচ্ছি, পেস্ট ব্যবহার করছি। অনেকের ধারণা রয়েছে যে আমরা যদি পেস্ট দিয়ে ব্যবহার না করি তাহলে মুখের দুর্গন্ধ যাবে না। কিন্তু মুখের দুর্গন্ধ দুই রকম ভাবে হয়। নাম্বার ওয়ান, এক, আপনি কোনো খাবার খেয়েছেন, রাত্রে কিন্তু কোনো রকম ভাবে আপনি কিন্তু ভালোভাবে কিন্তু জল দিয়ে পরিষ্কার করেননি বা খালি ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করেননি, ঘুমিয়ে গেছেন, ওই খাবারটা পৌঁছে গিয়ে কিন্তু মুখ গন্ধ করবে। নাম্বার নাম্বার টু, আপনার প্রচন্ড হারে অ্যাসিডিটি হয়েছে এবং নিচ থেকে হাওয়া উপরের দিকে উঠে আসছে, যে গন্ধটা সেই জন্য কিন্তু গন্ধ করে। তো দুই প্রকার, এক খাবার পচে গেলে, এক হচ্ছে অ্যাসিডিটি হলে। যদি খাবার যদি আমার মুখে যদি না পচে যায় তাহলে আমার গন্ধই হবে না, তাই না? এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো জিনিস, এখন ধরুন আমের সিজন আছে, আম যদি পচে যায় তো গন্ধ করে না করে না? গন্ধ করে। তো সেটাই হচ্ছে বিষয়। তো আমাদের এই ঘরোয়া উপায়ে কিভাবে দাঁতে যে ব্যথা বা যন্ত্রণা ভালো হবে এবং হলুদ যে দাঁত হয়ে যাচ্ছিল সেটা কি করবো, আমরা মুক্তি পাবো। যে আমাদের বাড়িতে কিন্তু ওষুধ আছে। দেখুন যাদের দাঁত হলুদ হয়ে যাচ্ছে বা যাদের দাঁত কালো স্পট পড়ে গেছে, অনেকজন কি করে গুটকা খায়, গুটকা খেয়ে 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 পুরো ওর দাঁতকে 12টা বাজিয়ে নিচে কালো হয়ে গেছে। তো আমাদের বাড়িতে যে ওষুধ সেটা হচ্ছে লেবু।
আমি কিন্তু এর আগে বলেছিলাম। তো সেই লেবু যেটা আপনি ডালে রস চিপে খান বা আপনি লেবু জল খান, সেই লেবুর কথা বলছি। তো কি করবেন, রাত্রে ঘুমানোর সময় বা দুপুরবেলা, যে কোনো এক টাইম বা দু টাইম, যে আপনি ডালের সাথে সেই লেবুকে খেয়ে নিলেন, ভালো করে রস কিন্তু চিপে দিবেন, ছোট করে পিস কাটবেন, কেটে নিয়ে ভালো করে রসটা একদম টিপে নিয়ে মানে চিপে দিয়ে একদম বের করে দিলেন। তারপরে যে সাদা অংশটা, লেবুর যে সাদা অংশটা, ওর উপর কিন্তু কালো লবণ দিয়ে দিবেন। কালো লবণ বলতে আপনার যেটা পাথরের রূপে যেটা আছে, আমি একবার ভিডিওতে দেখিয়েছি, একবার সেই লবণে ওই ভিডিওটাতে কিন্তু দেখে নেবেন। যদি কারো কাছে কালো লবণ না থাকে তাহলে কিন্তু পিঙ্ক সল্ট, যাকে হিন্দিতে বলছে সেন্ধা নামক, সেটা কিন্তু নিয়ে কি করবেন, মানে এভাবে ছোট সাইজে কাটবেন যেন ঘোরাতে সুবিধা হয়। এভাবে নিয়ে দাঁতের একদম এই প্রান্তে যাবেন, এই প্রান্তে আবার এদিকে, আবার এদিকে, চারো সাইডে কিন্তু ভালোভাবে কিন্তু ঘুষবেন। দেখবেন মানে 2-3 দিন করবেন, পুরো হলুদ একদম পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে যাবে। যাদের কালো স্পট পড়েছিল দাঁতের উপর তাদেরও কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যাদের দাঁত থেকে পুঁজ বেরায় বা রক্ত বেরায় সেটা কিন্তু পরব টোটালি কিন্তু কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং যাদের দাঁত প্রচন্ড হারে ব্যথা করে, মানে এই মাড়িগুলো প্রচন্ড ব্যথা করে, এটা করলে কিন্তু চলে যাবে। আরেকটা উপায় হচ্ছে যে আপনি পেস্টের বদলে আমরা যে মাজন ব্যবহার করি, ঘুম থেকে উঠে এইভাবে করে চিপে দিয়ে একদম ব্রাশে নিয়ে আর ঘুষতেই থাকে, ফেনা হয়ে যায়। ফেনা কেন হয় জানেন? তার কারণ হচ্ছে সোডিয়াম লরেল সালফেট রয়েছে বলে কিন্তু ফেনা হয়, ঝাঁক তৈরি হয়। এটা কিন্তু মারাত্মক ক্ষতি করছে আমাদের দাঁতে। মানুষকে যদি 100 বছর কবরে রেখে দিলেও আমাদের পুরো এই হাড়টার সব গলে যাবে, মাটির মধ্যে মিশে যাবে, কিন্তু দাঁত নষ্ট হবে না। দাঁত আমাদের এত স্ট্রং। কিন্তু আমরা কি করছি, আমরা নষ্ট করছি। সকালবেলা কিন্তু ক্যান্সারকেও ডেকে নিয়ে আসছি, আমরা দাঁতও নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত কি হচ্ছে, আমরা এখন গরম পড়েছে, ফ্রিজে ঠান্ডা জল খাচ্ছেন। এই ফ্রিজের ঠান্ডা জল কিন্তু যদি পান করেন তবুও কিন্তু দাঁত কনকন কনকন শিরশির শিরশির করবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, এই গরমে কিন্তু অনেকে কি করছে, কোল্ড ড্রিঙ্কস পান করে। এই কোল্ড ড্রিঙ্কস পান করলেও কিন্তু দাঁতের 12টা বাজিয়ে দিবে, মারাত্মক ক্ষতি করবে এবং আপনার ভেতরে যে যাবে সেই অর্গানগুলোকে কিন্তু নষ্ট করবে এবং পচানোর চেষ্টা করবে এবং পচিয়ে দিবে। তো এটাই হচ্ছে বিষয়, যে দাঁত আমাদের এই কারণের জন্য নষ্ট হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে পয়েন্ট বলে দিই, আপনারা যখনই খাবার খাবেন, খাওয়ার পরে ভালো করে জল মুখে নিয়ে এভাবে করবেন, করে নিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে ঢুকিয়ে নিয়ে এভাবে করে ওয়াশ করে দিবেন। তাহলে দাঁতে যদি কোনো খাবার লেগে না থাকে তাহলে কিন্তু মুখ বন্ধ করবে না বা সে খাবারটা পচবে না, এবং দাঁত কিন্তু কি থাকবে, সবসময় ভালো থাকবে। তো এটাই হচ্ছে বিষয়। তো চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের বাড়িতেই ওষুধ রয়েছে। কোনো রকম ভাবে কেমিক্যাল যুক্ত কোনো পেস্ট ব্যবহার করবেন না, কোল্ড ড্রিঙ্কস পান করবেন না, ঠান্ডা জল পান করবেন না। যখনই খাবার খাবেন তখনই কিন্তু ভালো করে মুখে একদম জল ভরে করে আঙুল ঢুকে পরিষ্কার করে দেবেন। আপনি যতদিন বাঁচবেন আপনার দাঁতের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আর হবে না। একদম পুরোপুরিভাবে কিন্তু সুস্থ থাকবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও অবশ্যই তৈরি করছি। প্রচুর কমেন্ট রয়েছে যে স্যার এই বিষয়ের উপর ভিডিও বানান, এই বিষয়ের উপর ভিডিও বানান। আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু সব বিষয়ের উপর ভিডিও কিন্তু বানাবো। আপনারা পুরোপুরিভাবে নিশ্চিন্তে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, আর সকলে ভালো থাকবেন।